বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর রহস্যজনকভাবে উদ্ধার যুবকের দেহ। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল যুবক। অবশেষে রহস্যজনকভাবে ধানক্ষেত থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। নিহত যুবকের নাম রোহিত মাহাতো, বয়স 22 বছর। ওই যুবকের বাড়ি দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার চুনাখালী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই যুবক বুধবার বাড়ি থেকে বের হয়েছিল। সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত মোল্লাখালী এলাকায় একটি টুর্নামেন্টে ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিল সে। সমস্ত বন্ধুরা বাড়ি ফিরে আসলেও সে বাড়ি ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে মোল্লাখালী বিপরীত দিকের দ্বীপ কুমিরপাড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে তার দেহ উদ্ধার করা হয়। সঙ্গে থাকা এক যুবতী আশঙ্কাজনক অবস্থায় ছিল ওই যুবকের দেহের পাশে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধানক্ষেতে বৈদ্যুতিক তার দেওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে ওই যুবতী। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পরিবার সূত্রে খবর, ওই যুবকের সাথে কুমিরবাড়ি গ্রামের আদিবাসী পাড়ার এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। ফুটবল ম্যাচ শেষে সেখানে যাওয়ার কথা ছিল ওই যুবকের। সেই মতো খেলা শেষে সেখানে উপস্থিত হয়, ফোন করে ডেকে নেয় প্রেমিকাকে। এরপর রহস্যজনকভাবে উদ্ধার হয় ধানক্ষেতের মধ্যে থেকে দেহ। যে জমিতে এই ঘটনাটি ঘটেছে সেই জমির মালিক ধনঞ্জয় সর্দার। ইতিমধ্যে জমির মালিকের জমি থেকে বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে, যার সঙ্গে রাতের বেলা বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। গ্রামে ধান খেতে ইঁদুরের উৎপাত থাকাতে বৈদ্যুতিক তার দেওয়া হচ্ছে ইদানিং। আর সেই খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে নিহত হচ্ছেন স্থানীয় মানুষজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সঙ্গে থাকা আহত ওই যুবতীকে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ছোট মোল্লাখালী গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। সুন্দরবন কোস্টাল থানাতে নিহত যুবকের বাবা সুনীল মাহাতো ছেলের মৃত্যুর ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম প্রদীপ হালদার, বয়স 54 বছর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের বালি 2 নম্বর পঞ্চায়েতের বিরাজনগর গ্রামে। প্রদীপ তার নিজের ক্ষেতে বিদ্যুতের তার বিছিয়ে রেখেছিল। সেই তারের সংস্পর্শেই মৃত্যু হয়। গোসাবা থানার পুলিশ মৃতদেহটি বৃহস্পতিবার ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত 25শে ফেব্রুয়ারি ঠিক একইভাবে নিজের চাষের ক্ষেতে মৃত্যু হয়েছিল গোসাবা ব্লকের বালি 2 নম্বর পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার পবন মণ্ডলের, বয়স 45 বছর। কে মারা গেছে? পাড়া পাড়া প্রতিবেশী দাদা। কি হয়েছিল কি? ও কালকে কারেন্টের ওই লাইনে ইঁদুর মারার জন্য দিয়েছিল, তার বিছিয়েছিল। তারপর কি হলো? যাওয়ার পরে বাড়ি সবাই ছিল, ওর বাড়ির লোকরা গেছিলো সব নিমন্ত্রণ বাড়ি, ভাইয়ের বাড়ি। আচ্ছা, ও একা ঘরে ছিল। ঘরে থাকার পরে এবারে ওই তার কীভাবে দিয়েছিল, ও ঘুরতে গিয়ে কীভাবে পড়ে ওই জায়গা পড়েছে। উদ্ধার হলো কখন? উদ্ধার হয়েছে যখন ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাত্রে আসতে যখন খুঁজে পাচ্ছে না, তখন দেখলো যে কোথায় যেতে পারে। এরা তখন ওই মেনের অফ করে কারেন্টের ধান বাগানে খুঁজে খুঁজে দেখছে কোনায় পড়ে। তারপর কি করা হলো? তারপরে আমরা তুলে এনে ওই প্রশাসনের হাতে খবর দিলাম, ওরা গেল নিয়ে এলো। এই কি নাম যে মারা গেছে? করি ভালো। আপনার নাম কি? আমার নাম বিমল সিং, বাড়ি কোথায়? বিরাজনগর। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।